হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা হলো যে আমার বউ রাগ করেছে, তার জন্য আমাকে শ্বশুর বাড়ি যেতে হচ্ছে বউ রাগ ভাঙাতে। এবার ওখানে গিয়েই জানা যাবে তার দাবিটা কী। তো আমি সকাল সকাল বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বীরভূম জেলার এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর রাস্তার ধারে দুই পাশে গাছ দিয়ে ভরা, যেন বাড়ি এলেই আমার মনটা মুগ্ধ হয়ে যায়। যখন আমি রাস্তাগুলো দিয়ে নিজের বুলেট নিয়ে আমি যখন যাই তখন খুবই ভালো লাগে। দেখুন কি অপরূপ দৃশ্য। চাষি ভাইরা নিজেরা চাষ করছে, এখন বর্ষাকাল, ধান রোপণ করার সময়, তাই চাষি ভাইরা সব চাষে ব্যস্ত। আর এই রাস্তার উপরে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন, এই বর্ষাকালটাতে রাস্তার উপরে এরকমই মাটি পড়ে যায়। তারপর আমি শ্বশুরবাড়ি পৌঁছে বউ বলল ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। কোথায়? বোলপুর শান্তিনিকেতন। তাই বিকেলের দিকে বেরোবার আগেই বৃষ্টি শুরু হয়ে গেল, বেরোতে লেট হয়ে গেল। বৃষ্টি বন্ধ হতেই বউকে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মেঘগুলো আকাশের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে, অপরূপ দৃশ্য। আমার তো খুবই ভালো লাগে এরকম রাইডে যেতে। বৃষ্টি পড়বে হালকা হালকা, সঙ্গে বুঝতেই পাচ্ছেন কে আছে, তাই বেরিয়ে পড়লাম। খুব সুন্দর লাগছিল। বউ তো এখনও রাগ ভাঙেনি, বউ মুখ গোমরা করে পিছনে বসে আছে। আমি ভিডিওটা শ্যুট করে দিতে বললাম, তাই ও শ্যুট করে দিল। তাছাড়া একটাও কথা বলেনি আমাকে। বেরিয়ে পড়লাম খুব সুন্দরভাবে। চলুন দেখা যাক। আমরা যাচ্ছি আজ বোলপুর শান্তিনিকেতনে সোনারঝুরি হাট, ওকে নিয়ে যেতে হবে। এটা খুব সুন্দর জায়গা সোনারঝুরি হাট। ভিড়ের আগে আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে আমি দেখাবো আমাদের বোলপুর শান্তিনিকেতনের সোনারঝুরি হাট, খোয়াই হাট, এগুলা কতটা সুন্দর। তো বন্ধুরা, খুব সুন্দর রাস্তা, কোনো অসুবিধা নেই। আমাদের বীরভূম জেলার রাস্তাঘাটও অনেক উন্নত, আর প্রকৃতি তো আপনি দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। খুব সুন্দর জায়গা। অবশেষে আমরা পৌঁছে গেলাম সোনারঝুরি হাটে। এখানে পৌঁছাতেই আমার সেই প্রিয় শালবন, আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি শাল গাছ, আর কি অপরূপ দৃশ্য। এখানে অনেক বাংলা সিনেমা শুটিংও হয়েছে, অনেক বাংলা মুভিতে আপনারা দেখতে পাবেন এই জায়গাটার দৃশ্য। দারুণ জায়গা। আপনারা যদি এখানে আসেন, এখানে আপনাদেরকে বাড়ি যেতে ইচ্ছে হবে না, এত সুন্দর জায়গা। সবথেকে ভালো লাগে দুপুরবেলাতে এত ভালো লাগে এই জায়গাগুলো, এত সুন্দর লাল মাটি, তার সঙ্গে শাল গাছ, বুঝতেই পাচ্ছেন। তো একটু ঘোরাঘুরি করলাম শালবনের মধ্যে। বউ একটুখানি ফোনটা নিয়ে আমাকে একটু শ্যুট করে দিল। আমার সেকেন্ড বউ, দেখতেই পাচ্ছেন আমার গাড়ি, ও আমার সঙ্গে আছে। আমার দুটো বউকে নিয়ে একসাথে বেরিয়ে গেছি ঘুরতে। দেখছেন ছোট ছোট বসার জায়গা করা আছে, অনেক কাপলরা এসে এখানে আড্ডা মারে। আমরা দুজন কাপল এসে শুধু অন্য আনম্যারিড কাপলদেরকে দেখছিলাম কারা কি করছে না করছে। আমার বউর তো খুব মস্তি। তারপর চলে গেলাম আমরা রাধেশ্যাম ভিলেজ রিসোর্টে। আপনারা কখনো যদি শান্তিনিকেতনে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। আপনারা এখানে অনেক চিপ রেটে রুম পেয়ে যাবেন। খুব একদম মাঠ দিয়ে তৈরি, যেটা বাংলায় বলে কাদা, মাটির ঘরের রিসোর্ট এটা। খুব সুন্দর। সামনে দেখেন আমরা হ্যারিকেন ঝোলানো আছে, লণ্ঠন ঝোলানো আছে। খুব সুন্দর জায়গা। আপনাদের এলে ইচ্ছে হবে না বাড়ি যেতে, এত সুন্দর জায়গা। অবশ্যই যখন একদিন দুদিনের অফিসের ছুটি পাবেন, অবশ্যই এই জায়গাটাতে চলে আসবেন। এই দেখুন, এখানে এই রাস্তার ধারে সুন্দর সুন্দর চায়ের দোকান, স্ন্যাক্সের দোকান আছে। আর এই যে বসার জায়গাগুলো দেখছেন না, এগুলো আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় মোড়া। জানি না আপনারা কি বলেন এটাকে। এগুলো আগে অনেক বাড়িতে ইউজ হতো, যবে থেকে প্লাস্টিক চেয়ার এসে গেছে এইগুলোর ইউজ সাধারণত কমে গেছে। এরকম একটা ঠান্ডা ওয়েদারে 2 কাপ চা, তার সাথে আমার রাগিনী, এইরকম মুখে এতক্ষণে একটু হাসি ফুটেছে। এখানে ঘুরতে নিয়ে এসেছি, তো চাটা খেয়ে বেশি হাতে টাইম ছিল না, তাই ফিরে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো এটা হলো আমাদের বোলপুর শান্তিনিকেতন শহর। আপনারা দেখতেই পাচ্ছেন। আই লাভ বোলপুর, সত্যি করেই অল লাভ বোলপুর। দারুণ প্রাকৃতিক জায়গা, দারুণ সুন্দর জায়গা। অবশ্যই আপনারা ঘুরতে আসুন। আর শান্তিনিকেতন কেন ফেমাস সেটা তো আপনারা সবাই ভালো করেই জানেন। সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে, যেটাকে আমরা বিশ্বভারতী বলি। অনেক বড় ক্যাম্পাস, একদম প্রাকৃতিক ক্যাম্পাস যাকে বলেন। এখনও এখানে সেই গাছের নিচে ক্লাস করানো হয়। আর একটা ডিপার্টমেন্ট থেকে একটা ডিপার্টমেন্ট 500 মিটার দূরে। খুব সুন্দর জায়গা। আর এটা দেখছেন বোলপুরে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হলো স্টেশন রোড। আর এই বাঁ দিকের রাস্তাটা, এটা যায় আমার বাড়ি ফেরার রাস্তা। তো
তাই বেশি লেট না করে বেরিয়ে ফেলাম। বউ বলছিল স্টেশন রোডে যাওয়ার জন্য দই ফুচকা খাবে, ও দই ফুচকা খেতে খুবই ভালোবাসে। তো অনেক রাত হয়ে গেছিলো, তাই ওকে বললাম যে না, আজকে আর দই ফুচকা খাওয়ানোর দরকার নেই, পরে একদিন খাওয়াবো দই ফুচকা। কিন্তু ও কি মানে, ওকে তো ফুচকা খেতেই হবে, তাতে শুধু ফুচকা হোক, মানে টক জল ফুচকা হোক বা দই ফুচকা হোক, ওর একটা লাগবেই। তাই আমি বললাম আমাদের বাড়ির কাছে যে বাজার আছে ওখানে গিয়ে তাহলে তুমি ফুচকা নিয়ে নেবে। এখন তো বউ আমার খুব খুশি, সুন্দর গল্প করছে, গান করতে করতে বাড়ি ফিরছি। আমরা দুজনেই গান করছিলাম। কি সুন্দর একটা এরকম একটা বৃষ্টি ভেজা পরিবেশ, তার সাথে আমার প্রিয় গাড়ি, তার সঙ্গে আমার প্রিয় মানুষটা, দু তিনজন মিলে সুন্দর গান করতে করতে কি সুন্দর আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা সোনারঝুড়ি থেকেই ফিরছি, আমাদেরকে এখনও বোলপুর টাউনটা ক্রস করতে হবে, তারপর আমাদের বাড়ি আসবে। তো খুবই ভালো লাগছে, অনেক দিন পর বাড়ি এলাম, তাও মোটামুটি 3 সপ্তাহ পর বাড়ি এলাম। অনেক দিন দেখিনি আমার বউটাকে, তাই মনটা খুব খারাপ করছিল। উপর থেকে ঝগড়া হয়ে গেছিলো, কথা বলছিল না, সেটাতে আমি আরও বেশি খারাপ লাগছিল। তো হঠাৎ করে তাড়াহুড়ো করে যেমন করে একটা দিনের ছুটি ব্যবস্থা করে বাড়ি চলে এলাম বউয়ের সঙ্গে দেখা করতে। বউ আমার কোনো কিছুতেই খুশি নয়। আমার বউকে শুধু একবার তুমি ঘুরিয়ে দাও, এখানে ওখানে ঘুরিয়ে দাও, ও ব্লগ বানাবে, রিল বানাবে ইনস্টাগ্রামে, তাহলেই ও খুশি, ওরা আর কিছু চাই না। তো আমরা এই বোলপুর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি এখনও। বোলপুর সিটিটা খুব তাড়াতাড়ি ক্রস করব। এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার আপনার ডান দিক বাঁ দিকে পুরো বিশ্বভারতী ক্যাম্পাস। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, রাস্তার টাইমিংটা দেখলে বুঝতে পারবেন এই ক্যাম্পাসটি কত বড়। এই 2 সাইডেই হলো পুরো বিশ্বভারতীর ক্যাম্পাস, অনেক বড় ক্যাম্পাস। যদি আপনারা আসেন, আপনারা ঘুরে দেখুন। এর ভিতরে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম আছে, যদিও নোবেলটা চুরি হয়ে গেছে, সেটা না, ওখানে ফেক নোবেল একটা বসানো আছে। আর এই 2 ধারে রাস্তায় হস্তশিল্পের যে দোকানগুলো হয় না, হাতের তৈরি জিনিসের দোকান এগুলো। এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর লেডিস ব্যাগ, মানে যাবতীয় মেয়েদের ঘর সাজানো জিনিস, বেতের বোনা চেয়ার, অনেক কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। খুব সুন্দর কম চিপ রেটের মধ্যে খুব পেয়ে যাবেন। আর এখানকার স্ট্রিট ফুড, অসম একদম। স্ট্রিট ফুডগুলো তো খুবই সুন্দর, আমি যখনই আসি তখনই স্ট্রিট ফুড খাই। কিন্তু এবারে অনেকটি রাত্রি হয়ে গেছিলো, তাই আর খাওয়ার সেরকম সময় হয়ে ওঠেনি, তাই আমরা বাড়ির উদ্দেশ্যেই ফিরে গেছিলাম। তো আমি অনেক দিন পরেই এলাম আমার এই প্রিয় শহরে, ভালোই লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। এই সময় তো মনটাও ঠিক হয়ে গেছিলো, কেননা আমার মনের মানুষের রাগ ভেঙে গেছিলো। তাই বুঝতেই পাচ্ছেন, খুব সুন্দর জায়গা, অবশ্যই আসবেন এখানে আপনারা। আর আমরা যদি ডিটেলস চান যে এখানে ভালো ঘোরার জায়গা কি কি আছে না আছে, তার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে আপনাদের এখানে পোস্ট করে দেবো। সেটাতে আপনারা বুঝতে পারবেন বোলপুর শান্তিনিকেতন এলে আপনারা কিভাবে আসবেন, কিভাবে যাবেন, এখানে কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন। খুব সুন্দর সুন্দর রিসোর্ট আছে এখানে, পুরো ন্যাচারাল রিসোর্ট সব, একদম দারুণ জায়গা একদম। আপনারা অবশ্যই আসতে পারেন। তো এখন মোটামুটি তো বাড়ির অনেক কাছাকাছি এসেই গেছি, দেখতেই পাচ্ছেন রাতের অন্ধকারে কি সুন্দর লাগছে রাস্তাটা, আর ভালোই লাগছে। অনেকদিন পর ভিডিও বানালাম, সময় হয়ে ওঠে না, আমি একটা কোম্পানিতে জব করি, অনেক কাজের প্রেসার থাকে, তাই খুব লেট আমি ভিডিও আপলোড করি। তো এই ছোট্ট ভাইটিকে যদি আপনারা চান যে একটু আগে নিয়ে যাবেন, তাহলে অবশ্যই ভিডিও দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আপনারা কোথা থেকে দেখছেন। চলো টাটা, বাই বন্ধুরা।